আসছে। সৌদি আরবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ২,০০০ কোটি টাকার তৈরি পোশাক আমদানি করে সৌদি আরব। আমলাতান্ত্রিক জটিলতা এবং অন্য দেশের সাথে প্রতিযোগিতার মধ্যেও চাহিদা বাড়ছে বাংলাদেশি তৈরি পোশাকের। সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসী এবং সৌদি নাগরিকদের কাছে রয়েছে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা। الحمد لله كل شيء كويس البضاعة كويس الزباين الحمد لله كل شيء كويس البضاعة بنجلاديش مرة جميل وكل شيء تمام الحمد لله বাংলাদেশি মালিকানাধীন দোকান আছে, কাপড়ের গার্মেন্টস দোকান। আমরা এখানে কেনাকাটা করার জন্য আসছি। এখানে বাংলাদেশে অনেক কালেকশন আছে কাপড় চোপড়ের। আমাদের মানে ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করছে বাংলাদেশি কাপড় চোপড়। যারা ফ্যামিলি নিয়ে আসতেছেন এখানে আসবেন। বাংলাদেশের যে বাচ্চাদের বা বয়স্কদের সবার আর কি অনেক কালেকশন আছে, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন খুব রিজনেবল, মানে খুব কম দামে। 90% মাল বাংলাদেশি, 10% মাল বাইরের। আলহামদুলিল্লাহ বাংলাদেশি অনেক কাস্টমার এখানে আসে, বিশেষ করে প্রবাসী যারা ফ্যামিলি নিয়ে এখানে থাকে ওরা অনেকে এখানে আসে এবং বাংলাদেশি মাল পায়। ওরা অনেক খুশি, আমরা ওদেরকে মাল দিতে পারি, আমরা অনেক খুশি। আমরা চাইতে আছি আরো বাংলাদেশের আরো অনেক এখানে প্রতিষ্ঠিত হোক। আমাদের অর্থ বাংলাদেশে যাবে, আমরা বাংলাদেশে কামনা করি। সবাই আসুন, আমরা জোরে হাত তালিয়ে বাংলাদেশকে রক্ষা করি এবং বাংলাদেশকে সাহায্য করি। সবাই আসেন, আমরা বিজনেসে সবাই অগ্রত হই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে নিজের নামে বিনিয়োগের মাধ্যমে বৈধভাবে সৌদিতে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিনকে দিন বাড়ছে। গুটি কয়েক বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদিতে পোশাক রপ্তানি শুরু হলেও বর্তমানে ৩ শতাধিক আমদানিকারক বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করেন। তার মধ্যে অন্যতম নিউ সারা ফ্যাশনের কর্ণধার বেলাল হোসেন। নিজের নামেই সৌদিতে ব্যবসা করছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কাঞ্চরপুর ইউনিয়নের সন্তান বেলাল হোসেন। বর্তমানে বেলাল হোসেনের বাংলাদেশে রয়েছে 2টি গার্মেন্টস এবং সৌদির বিভিন্ন শহরে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রির অনেকগুলো প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে যারা কাজ করেন সবাই বাংলাদেশি। সরকারি সহযোগিতা পেলে রপ্তানি কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানান বাংলাদেশি এই ব্যবসায়ী। আসার পর থেকে চিন্তা করেছি এই দেশে একটা নিজের জন্য কিছু করব। তারপর স্টার্ট করে আমি অনেক দিন থেকে এখানে এই গার্মেন্টস ব্যবসাটা স্টার্ট করি। প্রথমে কিছু মাল আনছি বাংলাদেশ থেকে, আমি বিক্রি করার পরে আমি সরাসরি দোকান স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমি আলহামদুলিল্লাহ একে একে অনেকগুলা ব্রাঞ্চ করলাম। বাংলাদেশ থেকে সরাসরি আমি নিজে ইম্পোর্ট করে আনতেছি মাল, এবং বাংলাদেশেও আমি আমার চাহিদা মতো মাল পাচ্ছি না, সেই কারণেই আমি নিজেই একটা গার্মেন্টস দিয়েছি। 2টা গার্মেন্টস আছে আলহামদুলিল্লাহ, নেট ওভেন। এর মাঝে আমরা আগে বাংলাদেশ থেকে ল্যাপটপ আর স্টকের মালগুলো আনি বিক্রি করতাম। এদেশে ওই মালগুলো মোটামুটি চাহিদা ছিল। আসলে তারপরে আমরা অনেক চড়াই উতরাই করে আস্তে আস্তে আমাদের এখানে অনেক বাংলাদেশিরা আছে, ওনারাও চেষ্টা করছেন। আমরা বাংলাদেশটাকে সৌদি আরবে ফুটিয়ে তোলার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করেছি। মেড ইন বাংলাদেশটাকে এদেশে এস্টাবলিশ করার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক কষ্ট চড়াই উত্তরার পরে কিন্তু আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, মোটামুটি সফল হয়েছে। বাকি দিনও চেষ্টা আছে। আমাদের বাধা বিপত্তি আসতেছে, সেই বাধাগুলো হলো বাংলাদেশ থেকে আমরা মালটা আনতে সহজে আনতে পারতেছি না। সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে চাচ্ছি আপনারা সৌদি আরবের ক্ষেত্রে বা মিডল ইস্টের ক্ষেত্রে যে মালগুলো আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করব, সৌদি আরবে ইম্পোর্ট করব, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেন একটু সহজীকরণ করে দেন। আমরা এখান থেকে টিটি পাঠাই, টিটি যেহেতু এখান থেকে এলসি হচ্ছে না, টিটিতে হচ্ছে, আমরা ওইভাবে মালটা আনছি। কিন্তু এই টিটি ক্ষেত্রে যে আমরা রাষ্ট্রের কাছে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, যেহেতু আমরা কোনো ইনসেপ্টে নিচ্ছি না, বন্ড সুবিধা পাচ্ছি না। তারপর আমাদের ফোর্টে কিন্তু আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি। এখন কাস্টমস অথরিটি আমাদেরকে যেমন আমেরিকাতে যেভাবে রেট দিচ্ছে এইচএস করতে, আমাদেরকে এরকম করে দিচ্ছে। সেটা আমাদের জন্য অনেক কঠিন, যেহেতু আমরা খুব মিডল এবং লোয়ার ক্লাস সৌদি যারা, তাদের প্রয়োজনীয় ডেইলি, যারা নিত্য প্রয়োজনীয় ইউজ করেন ডেইলি রেগুলার বেসে ইউজের জিনিসগুলি আসলে আমরা এখানে আনছি খুব কম দামে বিক্রি করে। আমাদের বাংলাদেশে যেমন একটা টি শার্ট, সেটা যে একটা রেট দিচ্ছে এই রেটে বিক্রি হয় না।
সো আমরা রাষ্ট্রের কাছে এটা দাবি করবো, আপনারা আমাদের এই বিষয়গুলোকে সহজ করে দেন, যেন আমরা আরো বেশি বিদেশে এস্টাবলিশ করতে পারি, আরো কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি। শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলছেন সৌদি প্রবাসীরা। এতে উদ্যোক্তাদের সফলতার পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান হওয়ায় অব্যাহত রয়েছে রেমিটেন্স প্রবাহ। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।